স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের দ্বিতীয় টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কারিমা ফেরদৌসী কেকার। প্রথম টিউটোরিয়ালে আমরা বেশ কিছু জিনিস জেনেছিলাম স্ক্র্যাচ সম্পর্কে, যেমন আমরা স্প্রাইট সম্পর্কে জেনেছিলাম, স্টেজ সম্পর্কে জেনেছিলাম এবং এগুলোকে যে কোড বক্স বলে এবং কোনটি কোন কোড বক্স, এছাড়াও যে আরও কোড বক্স রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তবে আমরা বিস্তারিতভাবে কোনো কিছুই জানিনি। আমরা শুধু স্টেজ এবং আমাদের স্প্রাইট সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, আর জেনেছিলাম সাউন্ড সম্পর্কে। আর কাস্টম সম্পর্কে আমরা জানি। কাস্টম শুধু আমরা বলেছিলাম যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বিড়ালটার কিন্তু দুটো কাস্টম রয়েছে, দুই ধরনের বিড়াল রয়েছে, এগুলোকে বলে কাস্টম। কিন্তু এই কাস্টমের মূল আরও অনেক কিছু কাজ আছে কাস্টমের, যেগুলো আমরা জানিনি। তো আজকে আমরা কাস্টম সম্পর্কে জানবো না, আজকে আমরা জানবো মোশন ব্লক সম্পর্কে। মোশন ব্লকসে যে কোডগুলো আছে সেগুলো কোনটি কোন কাজ করে এবং এগুলো দিয়ে আমরা কখন ব্যবহার করব, কতর মধ্যে এগুলো কোডগুলো রাখবো, কত থেকে কত সংখ্যা, এখানে অনেকগুলো সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো আমরা কত থেকে কতর মধ্যে রাখবো, কত থেকে কত দিলে একটু কঠিন হয়ে যাবে, বা স্লো করতে হলে কোনটা দিব, বেশি করতে হলে কোনটা দেবো, সেগুলোই আমরা আজকে টিউটোরিয়ালে জানবো। প্রথমেই মুভ 10 স্টেপস। মুভ 10 স্টেপ দিলে এটা তো আসলে মুভ 10 স্টেপ দিলে এটা একটু আগাবে, আমরা আগের টিউটোরিয়ালেও দেখেছিলাম। কিন্তু এটা যখন আমরা এমনিতে রাখবো এটা কিন্তু কাজ করবে না, এটা আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম। ধরো একটা কাজ করতে হবে, তুমি মনে মনে সেই কাজটা বললে, কিন্তু তোমার বন্ধু সেটা জানতে পারো না, তাহলে কি তোমার বন্ধু সেই কাজটা করতে পারবে? পারবে না। তুমি যদি তাকে বলো তখনই সে কাজটা করতে পারবে। এখন তুমি এখানে মুভ 10 স্টেপ এনেছো, কিন্তু ও জানে না, এই বিড়ালটা জানে না যে ওকে 10 স্টেপ যেতে হবে। এখন ও জানবে কিভাবে? যখন গ্রিন ফ্ল্যাগ ক্লিক করবে তখন সে জানবে। তাহলে গ্রিন ফ্ল্যাগ ক্লিকটা আমরা নিয়ে আসি। আসলে ইভেন্টসের কাজটা আমি অন্য একটি টিউটোরিয়ালে বোঝাবো, এই জন্য আমি গ্রিন ফ্ল্যাগ ক্লিকটাই বেশি ইউজ করছি তোমাদের এই কাজের জন্য। আর গ্রিন ফ্ল্যাগ আমরা সব সময় ইউজ করে থাকি এই গ্রিন ফ্ল্যাগ ক্লিকটা। আর যখন আমরা কোনো কিছু অন্যের তৈরি করা কোনো গেমস খেলি তখন আমরা সবার আগে এই গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করে নিই, কারণ গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলেই সব শুরু হয়ে যায়। আর এই জন্য কিন্তু আলাদা দুটো অপশন দেওয়া আছে, রেড এবং গ্রিন। গ্রিন ফ্ল্যাগ হচ্ছে গো, রেড হলো স্টপ। তাহলে যখন গ্রিন ফ্ল্যাগটা আমরা ক্লিক করব তখন এটা 10 স্টেপ অর্থাৎ যাচ্ছে। কিন্তু যখন আমরা এটা একটু বাড়িয়ে দেব, 100 দিই, 100 যখন দিব তখন অনেকটুকু চলে যাচ্ছে। তোমাদের যখন আমরা 1 দিব 1, তখন এটা একটু কম যাচ্ছে এবং অনেক কম যাচ্ছে। তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা এখানে 100-র বেশি দিবে না। 100-র বেশি দিলে দেখো 100 দিলে কতটুকু চলে যাচ্ছে, একটা বেড়াল এক ধাপে তো এতটুকু যেতে পারবে না। আর তোমার এতটুকু এত ছোট একটা স্টেজে এতটুকু যদি চলে যায় সেটা কিন্তু ভালো দেখাবে না। তাহলে আমরা এটার কাজ নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। টার্ন 15 ডিগ্রি, টার্ন 15 ডিগ্রি দুটো রয়েছে, এই দুটোর মধ্যে দুই দিকে দুটো টার্ন রয়েছে। আমরা যখন ডান দিকে ঘুরতে যাব তখন প্রথম টার্ন 15 ডিগ্রিটা ব্যবহার করব। এখানে একইভাবে আমরা বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। যদি এখানে 100 দিয়ে দিই তাহলে এটা অনেকটুকু ঘুরে যাচ্ছে, আবার কমিয়ে দিলে একইভাবে অনেক কম ঘুরবে। যদি আমরা 1 দিই তাহলে একদম অল্প ঘুরবে, যেটা আমরা প্রায় দেখতেই পাচ্ছি না। তো এবার আমরা অন্যটা দেখি, যেটা বাম দিকে ঘুরবে। যখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করবো তখন এটা বাম দিকে যাচ্ছে। এটা যদি আমরা 100 দিয়ে দিই তাহলে এটা অনেকটুকু ঘুরে যাচ্ছে। আর এটা যখন আমরা 1 দিব তখন কিন্তু এটা অল্প একটু ঘুরবে। একইভাবে গো টু র্যান্ডম পজিশন। গো টু র্যান্ডম পজিশনটা কিন্তু আমরা অনেক ছোটো ছোটো গেমসের ক্ষেত্রেও ব্যবহার করি, আবার অনেক বড় বড় গেমসের ক্ষেত্রেও ব্যবহার করি। আমরা ছোটোবেলায় কিছু গেমস খেলেছি, যেমন অ্যাপেল ক্যাচার কথা তোমাদের আগের টিউটোরিয়ালেও বলেছি। তোমাদের আমি স্নেক গেমস খেলেছি আমরা সবাই। এই স্নেক গেমসেও কিন্তু আমাদের এই গো টু র্যান্ডম পজিশনটা ব্যবহার করতে হয়। তো গো টু র্যান্ডম পজিশন দিলে এটা যে কোনো জায়গায় চলে যাবে, এটা তুমি জানবে না যে এটা কোথায় চলে যাচ্ছে। গো টু র্যান্ডম পজিশন দিলে তোমার এই স্টেজের ভেতরেই থাকবে, কিন্তু এটা যদি এখানে থাকলো, গো টু র্যান্ডম পজিশন দিয়ে দিলে এটা এখানে চলে গেল, আবার দিয়ে দিলে এটা আবার অন্য জায়গায় চলে গেল, তুমি এটা জানতে পারবে না। আবার ধরো বেলুন ক্লিক করে তুমি সেই বেলুনটাকে ফাটাবে, সেটার জন্য কিন্তু আমরা এই গো টু র্যান্ডম পজিশনটা ব্যবহার করে থাকি। গো টু এক্স ওয়াই, গো টু এক্স পজিশন -8, ওয়াই পজিশন -2। এখানে তোমরা যে কোনো সংখ্যায় দিতে পারো, যেমন
এখন তো গো টু এক্স পজিশন -8 আর ওয়াই পজিশন -2 আছে, তাই এটা এখানে এটা লেখা আছে। আমরা 100 দিয়ে দিলাম আর এটা ওয়াই পজিশন দিয়ে দিলাম 15। তাহলে এটা এই পজিশনটাতে চলে যাচ্ছে এবং এই জিনিসটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। আমাদের যদি প্রয়োজন হয় আমরা এটা কোথায় নিয়ে যাব, তাহলে কিন্তু সেটা আমরা দেখেও নিতে পারবো। আর আমাদের একটা সহজ কোড হচ্ছে পয়েন্ট ইন ডিরেকশন 19। পয়েন্ট ইন ডিরেকশন 19টা যখন আমরা অফলাইনে করব তখন কিন্তু পয়েন্ট ইন ডিরেকশন 19 থাকবে না। তখন কি থাকবে সেটা আমরা একটু দেখি অফলাইন ভার্সনে। তখন পয়েন্ট ইন ডিরেকশন 19 ডিগ্রি, কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারবো না। রাইট, লেফট, আপ অ্যান্ড ডাউন, আমরা এইভাবে কাজগুলো করতে পারবো। কিন্তু আমরা অনলাইনে দেখছি এখানে শুধু আপ ডাউন নয়, এদিকেও কিন্তু আমরা দিতে পারবো, 45ও দিতে পারবো, আবার 135ও দিতে পারবো। আমরা এখানে যে কোনোটাই দিতে পারবো, শুধুমাত্র 5-এর ব্যবধানে। এই জিনিসটা কিন্তু অনলাইনের একটা সুবিধা যে আমাদের যদি 45 ডিগ্রি কোণে যেতে হয় আমরা তাও যেতে পারবো, তাই না? কিন্তু যদি আমাদের একদম শুধু 90 ডিগ্রিতে যেতে হয় তাও কিন্তু আমরা যেতেই পারছি, কারণ আমাদের এখানে সবগুলোরই অপশন রয়েছে। আমাদের যখন যেটা দরকার হবে, কত কোণে এটা মুভ করবে, সেটা কিন্তু আমরা এখান থেকেই লিখে নিতে পারবো। আর এছাড়াও আছে চেঞ্জ x/10 সেট x to -13, চেঞ্জ y/10 সেট y to -22। আচ্ছা, এই কোডগুলো কিন্তু সবসময় একরকম থাকে না, এই কোডগুলো চেঞ্জ হয়। চেঞ্জ x/10 এবং চেঞ্জ y/10 সবসময় একরকম থাকে, কিন্তু সেট x to -13 এবং সেট y to 22 এটা কিন্তু সবসময় থাকে না। কারণ তোমরা এখানে সেট x to -13 দেখতে পাচ্ছ, আর এখানেও x কিন্তু দেখতে পাচ্ছ, x পজিশনটা -13 রয়েছে, তাই কিন্তু এটা -13 আছে। কিন্তু এটা যদি অন্য পজিশনে থাকতো তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যেত। যেমন তুমি এখন দেখতে পাচ্ছ এই কোডটা এবং এই কোডটা কিন্তু লেখাগুলো এক, কিন্তু মাঝখানে যে সাদা গোলটার ভিতরে যে লেখাটুকু যেটাতে আমরা কাজ করতে পারবো সেটা কিন্তু আলাদা। তো একইভাবে ওয়াই পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওয়াই পজিশন এখন হয়ে গেছে 38। এখন আমরা দেখি সেট x to -30 এবং সেট y to -38 এর মানে। সেট x to -13 হচ্ছে তোমার এই কেকটা অর্থাৎ এই বিড়ালটা যেখানেই থাকুক না কেন, যখন তুমি তোমার কমান্ডটা দিবে, যেমন তুমি হোম গ্রিনটা ক্লিক করে এটা শুরু হবে বা কাজ করবে, তুমি এটা ক্লিক করলে এটার জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। আর x যেহেতু এদিকে, আমার মাউসটা খেয়াল করছো তোমরা, x হচ্ছে এদিকে হচ্ছে x আর y হচ্ছে এদিকে, সুতরাং এই xটা যখন দেওয়া হবে তোমার বিড়ালটা যদি এদিকে থাকে তাহলে যখন তুমি x পজিশন দিবে তখন এটা এখানে চলে আসলো, আর বিড়ালটা যখন এখানে থাকবে তখন দিলে এখানে চলে আসলো। আর ওয়াইটা দিয়ে দিই, ওয়াই হচ্ছে সেট ওয়াই পজিশন 38 দিয়ে দিলাম, তাহলে এটা এই জায়গাতে ছিল বলে এই বিড়ালটা একটু নিচে এই 38-এ চলে আসলো। কিন্তু এখানে যদি থাকতো তাহলে কিন্তু একই কাজ হতো, কিন্তু একটু নিচে অর্থাৎ একটু সাইডে চলে আসলো। এখন চেঞ্জ x এবং চেঞ্জ ওয়াইটা একটু দেখছি। চেঞ্জ x/10, চেঞ্জ x/10 হচ্ছে সামনের দিকে যাবে, আর এখানে শুধু প্লাস থাকবে না, এখানে কিন্তু আমরা মাইনাস দিতে পারি। -10 দিলে কি হবে, এটা পেছাবে অর্থাৎ পেছনে যাবে, যতবার দেবো ততবারই যাবে। আর চেঞ্জ y/10, চেঞ্জ y/10 দিলে ওয়াই চেঞ্জ হবে অর্থাৎ উপরের দিকে যাবে, আর চেঞ্জ y/-10 দিলে তাহলে সেটা নিচের দিকে যাবে। আর তোমাদের আবারও বলছি, এই সংখ্যাগুলো আমরা যে কোনো সংখ্যায় দিতে পারি, তবে তুমি যদি এখানে বলো চেঞ্জ y/300 তাহলে বিড়ালটা কিন্তু এখানে গিয়ে থেমে যাবে, কারণ 300xy কিন্তু আমাদের এখানে নেই। আমাদের এখানে 3 আমরা দিতে পারবো 180 পর্যন্ত, এর বেশি আমরা দিতে পারবো না। তাহলে আমরা যদি এখানে 30 দিয়ে দিই, 300 দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, যদি 30 দিয়ে দিই তাহলে হবে। আমরা 30 দিয়ে দিলাম, তাহলে এটা একটু উপরে চলে গেল, তো এতটুকু করে গেলে আবার এতটুকু, তাহলে এটা হলো 60 এবং এরপর 90, এরপর এটা 120-তে এটা চলে গেল, তাহলে
300-এ এটা কী করে যাবে, তার মানে এটা নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। আর তোমরা এখানে দেখবে তোমার যখন এই বিড়ালটা বা যে কোনো স্প্রাইট এগুলোকে স্পর্শ করবে বা একদম এর কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু এটা থেমে যাবে, তোমার কোনো কোডে আর তখন কাজ করবে না। আর পয়েন্টটা অফ মাউস পয়েন্টার, এখন এটা মাউস পয়েন্টারের দিকে তাকিয়ে থাকবে। আর এখানে আরেকটি জিনিস আছে, গো টু র্যান্ডম পজিশন আমি তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু গো টু র্যান্ডম পজিশনের আরও একটি কোড রয়েছে। গো টু র্যান্ডম পজিশন সেই কোডটি হচ্ছে মাউস পয়েন্টার, এই মাউস পয়েন্টারের সঙ্গে যাবে, মাউস পয়েন্টারটি যেখানে আছে সেখানে সে থাকবে। তাহলে আমরা যখন মাউস পয়েন্টারের কাজগুলো করব তখন যদি আমরা ফরএভার দিয়ে দিই তাহলে কিন্তু এটা মাউস পয়েন্টারের সাথে ঘুরতে থাকবে। কিন্তু ফরএভার হচ্ছে কন্ট্রোলের কোড, কন্ট্রোলের কোড নিয়ে তো আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব, তারপরেও ফরএভারটা বুঝিয়ে দিচ্ছি। ফরএভার হচ্ছে সারা জীবনের জন্য, ফরএভার তো সারা জীবন, সেটা আমরা সবাই জানি। আর এই কারণে কিন্তু এখানে কোডগুলো বুঝতে আমাদের খুব সুবিধা হয়। যেমন মাউস পয়েন্টার, গো টু মাউস পয়েন্টার বুঝতে আমরা, গো টু মাউস পয়েন্টার বলতে আমরা কী বুঝি, মাউস পয়েন্টারের সাথে যাবে। ফরএভার সারা জীবনের জন্য হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক, যখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করবে। মুভ 10 স্টেপ, আসলে যতগুলো কোড রয়েছে আমরা যদি একটু পড়ি তাহলেই সবগুলো কিন্তু বুঝতে পারবো। গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলে এটা মাউস পয়েন্টারের সাথে যাবে এবং এখন সারা জীবনের জন্য এটা চলতে থাকবে। এরপর যখন আমরা আবার রেড যেই বাটনটি আছে স্টপ করে দেব তখন এটি স্টপ হয়ে যাবে। এখন আমরা আমাদের শুধুমাত্র মোশনের যে কোডগুলো আছে সেগুলো দিয়ে একটু কাজ করি, একটা ছোটোখাটো প্রজেক্টের মতো তৈরি করব। মুভ 10 স্টেপটা নিব, টার্ন 15 ডিগ্রিসটা নেব এবং গো টু র্যান্ডম পজিশন নেব, গো টু এক্স এবং ওয়াই পজিশনটাও নিয়ে নেব। আসলে এটা নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করছি না, এটা এমনিতেই একটা ছোটোখাটো কাজ করছি যেটা আমরা দেখতে পাবো এখানে কোনটা কোন কাজ করছে। এটাতে কোনো গেমস, কোনো অ্যানিমেশন বা কোনো ভিডিও বা ডায়লগ আমরা এখানে তৈরি করছি না। আর এখানে গো টু র্যান্ডম পজিশন নিলেও আমরা এখানে মাউস পয়েন্টার করে দেব। আর আমি তোমাদের গ্রিন ফ্ল্যাগ ক্লিক এবং ফরএভারটা বুঝিয়ে দিয়েছি, তাই ফরএভারটা নিয়ে নিলাম। এখানে ফরএভার নিয়ে আমি যখন ফরএভারটা নিব অবশ্যই গ্রিন ফ্ল্যাগ ক্লিকের নিচে দিয়ে দিব, তাহলে এটা গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করে দিলেই সারা জীবনের জন্য 10 স্টেপ যেতে থাকবে। গো টু এক্স ওয়াই, গো টু এক্স ওয়াই আমরা কী করবো, গ্রিন ফ্ল্যাগ ক্লিকের নিচে দিব, ফরএভারের ভিতর দিব না, কারণ তাহলে ওটা তো সারা জীবনে ওই জায়গাতেই থাকবে, আমাদের অন্য কোনো কোড কিন্তু তখন আর কাজ করবে না। তাহলে এগুলো আমরা 0 0 করে দেবো। এবার গো টু মাউস পয়েন্টার এবং টার্ন 15 ডিগ্রিস, পুরো মাউস পয়েন্টারটা সবার আগে দিয়ে দিই। এখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করলে এটা কী হবে, ঘুরছে এবং আমার মাউস পয়েন্টারের সঙ্গে যাচ্ছে, 10 স্টেপও যাচ্ছে, যেটা আমরা আসলে বুঝতে পারছি না। এখন আমরা এটা স্টপ করে শুধুমাত্র 10 স্টেপটা রাখবো, মাউস পয়েন্টারটা এখানে বের করে দিই, তাহলে কি হবে, এটা ঘুরছে এবং 10 স্টেপ যাচ্ছে। তোমরা এখানে খেয়াল করলে দেখতে পাবে যেটা কিন্তু একটু সরছে। যদি আমরা 10 স্টেপ না দিয়ে 100 দিয়ে দিই এটা বুঝতে সুবিধা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকটুকু করে যাচ্ছে এবং এটা দেখাই যাচ্ছে না প্রায়, কারণ এটা এত বেশি দেওয়া হয়েছে যে ঘুরতে ঘুরতে এটা যাচ্ছে এবং পুরোটা সরিয়ে যাচ্ছে। এখন এটা যদি আমরা 40 দিয়ে দিই তাহলে এটা আমরা বুঝতে পারবো আরও ভালোভাবে যে এটা ঘুরছে। এখন 15 ডিগ্রি না দিয়ে আমরা 5 ডিগ্রি দিয়ে দিই, তাহলে এটা আমাদের দেখতে ভালো লাগবে, আস্তে আস্তে ঘুরছে এবং আস্তে আস্তে ঘোরার কারণে কিন্তু এটা চলে যেতে পারছে খুব সহজেই। এখন 15 ডিগ্রি 5 ডিগ্রি যদি আমরা দিই টার্ন, তাহলে এখানে আমাদের 10 দিতে হবে, কারণ 5 ডিগ্রি দিলে এখানে 5 ডিগ্রি ঘুরতে ঘুরতে আমাদের এই 10 স্টেপ যেতে একটু সময় লাগবে। কিন্তু আমরা 14 স্টেপ দিয়ে দিব, তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম যে স্টেজটি আছে স্টেজটি পার করে যাচ্ছে। কিন্তু এখন কিন্তু আমাদের এই বিড়ালটাকে দেখতে অনেক ভালো লাগছে। এখন আমরা মুভ 10 স্টেপটা সরিয়ে দিব এবং গো টু মাউস পয়েন্টারটা দিয়ে দিব, আর টার্ন দিয়ে দিব 15 যখন আমরা টার্ন দিয়ে দিব 25 দিয়ে দিই, 25 দিলে বুঝতে আরও বেশি ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু আরও জোরে জোরে ঘুরছে, এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। এখন আমরা যদি এগুলো সরিয়ে দিই, শুধু গ্রিন ফ্ল্যাগ ক্লিকের পরে যেটা হবে সেটা রাখি, তাহলে একদম মাঝখানে এই বিড়ালটি আছে। এখন
আমাদের যে বিড়ালটি এভাবে উল্টো হয়ে আছে সেটা সরানোর জন্য কিন্তু আমরা মাউস পয়েন্টারের একটি কোড ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে পয়েন্ট ইন ডিরেকশন। পয়েন্ট ইন ডিরেকশন 19 দিয়ে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। যখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করব এটি একদম সোজা হয়ে আছে। আর বিড়ালের এই কাস্টমটা শুরুতে থাকে না, এই কাস্টমটা শুরুতে থাকে। পরবর্তী ভিডিওতে আমি লুকসের কোডগুলো নিয়ে আলোচনা করব। লুকসের কোডগুলো কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা যেই কাজই করি না কেন সেই কাজগুলো দেখতে হলে আমাদের দেখা, যে লুকস মানে তো দেখা, সেই দেখার একটা সৌন্দর্য কিন্তু আমাদের দরকার আছে। এবং আমরা কিভাবে দেখব, কোনটা দেখব কখন, সেটা ঠিক করবে লুকস। সেটা কিন্তু আমরা ইভেন্টস দিয়ে ঠিক করতে পারবো না যে কোনটা আসবে, ইভেন্ট দিয়ে ঠিক করতে পারবো কখন আসবে, কিন্তু লুকসের জন্য আমাদের কোন কাজটা করতে হবে সেটা আমরা লুকস থেকে জানতে পারবো। তাই আমরা লুকসের কাজগুলো করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কেএম শিক্ষা ইউটিউব চ্যানেলে সাথেই থাকো।